বর্তমান সময়ে ফিনটেক নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছে। মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের মতো আর্থিক ব্যবস্থাপনার এই জায়গাগুলো কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিচ্ছে। আমাদের আসলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। এখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে আমরা যখন যাচ্ছি আমাদের নিয়ার ফিউচারে, বিশেষ করে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের কথা যখন আমরা বলি, তখন কিন্তু আমাদেরকে ফাইন্যান্সিয়ালি ডিজিটালাইজড হতে হবে। এই ফাইন্যান্সিয়ালি ডিজিটালাইজডের চিত্রটা যদি আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এখন অনেকগুলো আসলে ফিনটেক খুব ভালোভাবে গ্রো করছে বা ওরা খুব ভালোভাবে কাজ করছে। এমনকি আপনি দেখবেন যে রাস্তার পাশে যে ছোট ছোট শপগুলো আছে সেই কান্ট্রিগুলোতে, সেগুলোতেও কিন্তু তারা ফিনটেকের ইউজ করছে বা হচ্ছে তারা পেমেন্ট নিচ্ছে ফিনটেকের ইউজ করে। তো এই জায়গা থেকে আমাদের বাংলাদেশে অলরেডি কিছু ফিনটেক কাজ করছে। অ্যান্ড আই থিঙ্ক আমাদের বাংলাদেশে যত ডিজিটালাইজড হতে থাকবে বা স্মার্ট হতে থাকবে, তত বেশি আসলে ফিনটেকের গ্রো হতে থাকবে। এখন এই জায়গাটায় আসলে স্বচ্ছতাটা হচ্ছে খুব বেশি জরুরি। যদি স্বচ্ছতা থাকে তাহলে আসলে আমরা ফিনটেক নিয়ে খুব ভালোভাবে আগাতে পারবো অ্যান্ড এটার খুব ভালো সম্ভাবনা আছে। অ্যান্ড আই থিঙ্ক আমাদের এডুকেশনাল পার্টটাতেও ফিনটেককে হচ্ছে ইনভলভ করা উচিত। তাহলে আমাদের যারা ইউথ বা ফিমেলরা আছে তারা কিন্তু ফিনটেক সম্পর্কে অ্যাওয়ার হবে অ্যান্ড ফিউচারে নিজেরা হচ্ছে বিভিন্ন ফিনটেক ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে আগ্রহী হবে। বিশেষ করে আমাদের কোভিড-19 সময়টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে কমার্সের একটা জোয়ার বয়ে যাচ্ছে। এক্ষেত্রে আসলে যে জিনিসটা হচ্ছে যে আমাদের যারা উমেনরা আছে বা আমাদের যে ফিমেল এন্টারপ্রেনাররা আছে, তারা কিন্তু এই কমার্স সেক্টরটাতে খুব ভালোভাবে গ্রো করছে। এখানে কিছু কিছু প্রবলেমও তারা ফেস করছে, যেমন আসলে কমার্সটা ইউজ কীভাবে করতে হয় বা কমার্স থেকে আমাদের কমার্সটার ডিফারেন্স কোন জায়গায়, বা আমরা কমার্স দিয়ে আসলে কীভাবে নিজেদের বিজনেসকে একটা লং টার্মে সাস্টেইনেবল করতে পারি, সেই জায়গাটায় অ্যাওয়ারনেসের কিছুটা তাদের মধ্যে অভাব থাকায় অন্যান্য অনেক কান্ট্রির তুলনায় কিছুটা এগিয়ে থাকলেও আমাদের যতটুকু আসলে আগানোর কথা ছিল গত 4-5 বছরে, ততটুকু আগাতে পারিনি। তো আমার কাছে মনে হয় আমরা যদি অ্যাওয়ারনেস বিল্ড করতে পারি অ্যান্ড আমাদের যারা বিশেষ করে ফিমেল এন্টারপ্রেনাররা আছে তাদের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা করতে পারি, তাদের জন্য আমরা ট্রেনিং প্রোভাইড করতে পারি, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর থেকে, তাহলে হচ্ছে আমাদের এই যে কমার্সের জায়গাটা আছে সেই জায়গাটায় আমাদের একটা বিপ্লব নিয়ে আসা পসিবল।